আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। গতকালকে আপনারা সবাই জানেন যে ব্রাজিলের প্রাথমিক একটা স্কোয়াড রেডি করার কথা ছিল এবং সেই স্কোয়াডটা কার্লো আনচেলত্তি পাঠাবে হচ্ছে ফিফার কাছে, এবং যে ক্লাব থেকে আসলে প্লেয়ারগুলোর লিস্ট করবে এবং প্রত্যেকটা ক্লাবের সেই লিস্টটা পাঠাবে যে আসলে কোন ক্লাব থেকে কাদেরকে নেওয়া হয়েছে। এবং এই বিষয়গুলো এই প্রসেসগুলো করছে হচ্ছে কার্লো আনচেলত্তি, তারপর হচ্ছে কেতানো এবং জুয়ান, তিনজন মিলে এই সিবিএফ কোচিং স্টাফ মিলে এবং কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি মিলে কিন্তু এই স্কোয়াডটা রেডি করছে। অর্থাৎ 52 জনের একটা প্রাথমিক প্রিলিমিনারি যে স্কোয়াডটা সেটা রেডি করছে। এবং কার্লো আনচেলত্তির মূল ফোকাস ছিল যে আমি যে স্কোয়াডটা রেডি করব এবং পূর্ণাঙ্গ স্কোয়াড দেওয়ার আগে এই স্কোয়াডটা সম্পূর্ণভাবে আসলে হাইট থাকবে, মিডিয়া জানতে পারবে না। ওই প্রেক্ষিতেই আসলে যে কথা সেই কাজ স্কোয়াড রেডি করে কিপার কাছে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্লাবে পাঠানো হয়েছে। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবে যে প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছে সেইগুলো আর ওই গোপন থাকে নাই, টপ সিক্রেট এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। ব্রাজিল মিডিয়াগুলো একদম খুঁটা 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 ব্রাজিলিয়ান লিগের যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করছে কার্লো আনচেলত্তি, সেই প্লেয়ারগুলোর আসলে নাম বের করে টিকুনি গোষ্ঠী বের করে নিয়ে চলে আসছে। নিকুটি গোষ্ঠী না কি যেন বলে বের করে চলে আসছে কারা কারা সুযোগ পাইছে। আমরা দেখলাম সবচেয়ে বেশি মনে সুযোগ পাইছে আপনার ফ্লামেঙ্গো থেকে, এবং সেখানে আলেক্সান্দ্রোকে দেখতে পারলাম, তারপরে হচ্ছে দানিলোকে দেখতে পারলাম, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা অস্কারকে দেখলাম আসলে কার্লো আনচেলত্তি তার প্রিলিমিনারি লিস্টে নিয়ে আসছে, নেইমার জুনিয়রকে নিয়ে আসছে, ফ্যাব্রিজিও ব্রুনোকে নিয়ে আসছে, যে সেন্টার ব্যাকে তার হাইট, তার প্রেসিং এটা ভালো লাগে। তো ওভারঅল মিলে কার্লো আনচেলত্তি একটা পারফেক্ট প্ল্যান করছে, এবং তার প্ল্যানটা তো আমি আপনি জানবো না, তারপরে যে প্ল্যানটা আমার কাছে যেটা মনে হয় এই প্ল্যানে এই তারই যে স্কোয়াডের যাদেরকে রাখছে, আমার যেটা মনে হয় যে ব্রাজিলের কিছু সিনিয়র প্লেয়ারদেরও তার সাথে রাখতে চাই। কারণ ব্রাজিল মিডিয়ার চাপ ওভারঅল অনেক কিছু যেন অন্তত কার্লো আনচেলত্তির কি না হয়, কোনো প্রেশার ক্রিয়েট না হয়, যেন কোনো চাপে না পড়ে, যার কারণে সে সবকিছু শুধু ব্যালেন্স করতেছে। এমন না যে দানিলো বা আলেক্সান্দ্রোকে সে মূল স্কোয়াডে নিয়ে চলে আসবে বা একাদশে নিয়ে চলে আসবে, বাট তাদেরকে সে বিবেচনা রাখছে, অর্থাৎ সিনিয়রদেরকে যা মূল্যায়ন করতেছে কার্লো আনচেলত্তি, এই ধারাটাই আসলে মোটামুটি সে মিডিয়ার কাছে বা ক্লাবের কাছে অ্যাপ্রোচ করলো যে সে সিনিয়র প্লেয়ারদের মূল্যায়ন করে এবং যারা ব্রাজিলের এর আগে সার্ভিস করছে তাদেরকে মূল্যায়ন করছে। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির মূল থিওরি বা মূল পরিকল্পনা। আমি যদি মনে করি যে যেহেতু কার্লো আনচেলত্তি যাদেরকে ইনক্লুড করতেছে, এবং এটা পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ কিন্তু আছে। অনেকে আমরা মনে করতে পারি কার্লো তো আবার সে দরিভাল জুনিয়রের মতো দানিলো বা আলেক্সান্দ্রোকে নিয়ে আসছে। আসলে দরিভাল জুনিয়রের ফিলোসফি কার্লো ফিলোসফি এক না, দুজনের থিওরি, দুজনের প্ল্যানিং, দুইজন ভিন্ন টাইপের কোচ। কার্লো আনচেলত্তি কোথায় কোচদের লিজেন্ড, আর সেখানে দরিভাল জুনিয়র। যাই হোক, অস্কারকে দলে ইনক্লুড করছে এবং অস্কার রিসেন্টলি ভালো পারফরমেন্স করতেছে, নেইমারকেও ইনক্লুড করছে। এটা খুবই ভালো একটা সাইনিং আমি বলবো, যে নেক্সট কলাপে যদি নেইমার থাকে আমার কাছে মনে হয় যে এটা ব্রাজিলের জন্য খুবই ভালো এবং নেইমারের জন্য খুব ভালো। এর পরিপ্রেক্ষিতে মানে ব্রাজিল দলে নেইমার কার্লো আনচেলত্তির অধীনে খেলার জন্য সে নিজে তার প্র্যাকটিসটা বাড়াই দিচ্ছে, সে কমফোর্টটাকে আরো ভালো করার জন্য যেন সে নিজে ফিল করে না আমি আসলে খেলার মুডে চলে আসছি, যার কারণে সে 23 তারিখে ম্যাচটা পর্যন্ত খেলতে যাচ্ছে। তাহলে চিন্তা করেন যে সে ব্রাজিলের এই জার্সি পরে খেলার জন্য কতটা আসলে উন্মুখে বসে আছে। তো আমরা প্রাথমিক স্কোয়াডটা দেখছি, মোটামুটি ব্রাজিলিয়ান লিগে যারা যারা আছে তাদের নাম দেখলাম, কিন্তু ইউরোপের নামগুলো আমি আপনি খুঁজেও বের করতে পারবো না, কারণ ব্রাজিল মিডিয়ার পক্ষে পসিবল না ইউরোপের যে লিস্টগুলো দিছে সেখান থেকে হয়তো কোনো প্লেয়ারের নাম বের করা। সো কার্লো আনচেলত্তি প্রাথমিক স্কোয়াডটা দিছে, এটা নিয়ে হতাশার কিছু নেই। এবং আর একটা মজার ব্যাপার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিং সেটা হচ্ছে যে ব্রাজিলের সিবিএফ প্রেসিডেন্ট যিনি হতে যাচ্ছে, উড বি সিবিএফ প্রেসিডেন্ট, এটা অনেকটাই নিশ্চিত সামির জাউদ, এবং সেই ব্যক্তিটা কার্লো আনচেলত্তির সাথে পার্সোনালি কথা বলছে এবং সে ব্যক্তি কার্লোকে পুরো স্বাধীনতা দিছে তার যে কোনো কাজ করার জন্য। সিবিএফ এর পক্ষ থেকে সে নিজে সর্বোচ্চ সহায়তা করবে, তার আশেপাশে কোনো মিডিয়া কোনো প্রেশার তাকে যেন গ্রাস করতে না পারে, সে সকল রকম প্রোটেকশন দিবে যেন ব্রাজিল টিমকে পুরনো ঐতিহ্যে ফিরে নিয়ে আসতে পারে কার্লো আনচেলত্তি। সো দুর্দান্ত, আমার কাছে মনে হয় সামির জাউদ তার এই কথাটা যদি রাখতে পারে ব্রাজিল ফুটবলের জন্য মঙ্গল হবে, ও কার্লো আনচেলত্তি তার গোছানো প্ল্যানটা পারফেক্টলি এক্সিকিউশন করতে পারে।
সো মূল স্কোয়াডটা ঘোষণা করা 26 তারিখে, এর জন্য একটু ওয়েট করতে হবে। বাট যাদেরকে নেওয়া হয়েছে ব্রাজিল লিগ থেকে, এখান থেকে কিছু ব্যক্তির নাম আমাদের কাছে খুব সারপ্রাইজিং এবং কিছু ব্যক্তির নাম হতাশ করলেও টেনশন করার কিছু নেই। সবাইকে আসলে ব্রাজিলের মূল স্কোয়াড ঢুকাবে। সো এটুকু আলোচনা, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। হতাশ হবেন না, কার্লোর প্রতি হতাশ হবেন না, এত দ্রুত হতাশ হওয়া যাবেন। আসসালামু আলাইকুম।